আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এইচএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি, আব্দুল গাফার মাহফুজ স্যার। আশা করি মহান আল্লাহ তাআলার অসীমত অনুগ্রহে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়াতে আগে থেকে অনেকটাই সুস্থ। তো আজকে আমরা আলোচনা করব টেন থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস বাই সাইন থিটা। এই দুইটা জিনিস নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। বিগত ক্লাসে আমরা অনুপাতগুলো বের করার চেষ্টা করেছিলাম আর ইনশাল্লাহ আমরা সূত্রগুলো দেখেছিলাম। আজকে আমরা একটু আলোচনা করবো টেন থিটা সমান সাইন বাই কস থিটা কিভাবে আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তোমাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলোতে সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা এটা কিভাবে আসছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। এটা অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে যে স্যার কিভাবে টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা হয়। হ্যাঁ, আমরা পড়ে আসছি যে টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি বাই বিসি। তো আবার কিভাবে টেন থিটা সমান সাইন বাই কস থিটা হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা এখানে লিখি টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, এখন সাইন থিটার সমান আমরা কি জানতাম? সাইন থিটার সমান আমরা জানতাম হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল আমাদের কি? এবি। ওই যে চিত্র অনুযায়ী লম্ব হচ্ছে আমাদের এবি, অতিভুজ হচ্ছে আমাদের এসি। আচ্ছা, কস সমান আমরা জানতাম হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমাদের বিসি আর অতিভুজ হচ্ছে আমাদের এসি। এখন এটা তো ভাগ আকারে আছে, আমি যদি এদেরকে উল্টাই দেই এবি বাই এসি ইন্টু উল্টায় যদি দেই বিসি বাই এসি বাই বিসি, সেক্ষেত্রে কি হয়? এসি এসি কাটা যায়, তাহলে কি থাকে? এবি বাই বিসি। তাহলে দেখো এখানে আলটিমেটলি কি যাচ্ছে, এবিটা হচ্ছে আমাদের লম্ব আর হচ্ছে বিসিটা হচ্ছে আমাদের কি? ভূমি। তাহলে ওই যে আমরা এই যে এখানে পড়ছিলাম এবি বাই বিসি, এবি বাই বিসি আমাদের মিলে যায়। সুতরাং টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা। এটা আমাদের প্রুফ হয়ে গেল। প্রুফ, আমরা এটাকে প্রমাণ করে ফেললাম। ঠিক একইভাবে আমরা কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটাকে প্রমাণ করতে পারি। তো আমি এটা আবার আরো একবার আলোচনা করছি। আমাদের দেওয়া ছিল কি ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আমরা এখানে কি করলাম? এই যে সাইনটাকে ভাঙলাম, এটা হচ্ছে আমাদের সাইনের মান সাইন থিটা। ওকে, আর এটা হচ্ছে আমাদের কস থিটার মান কস থিটার মান। আচ্ছা, এখন আমরা কি করছি, এরা যেহেতু ভাগ আকারে আছে আমরা এদেরকে উল্টে দিয়েছি, অর্থাৎ এবি বাই এসি আর নিচেরটা হরটা কি হচ্ছে উল্টে গেছে, এসি বাই বিসি। তাহলে এসি আর এসি কাটা যায়, কাটা গেলে কি থাকে আমাদের? এবি থাকে আর হচ্ছে বিসি থাকে। তাহলে এই যে এবি বাই বিসি লম্ব বাই ভূমি, অতএব সাইন থিটা বাই কস থিটা। সুতরাং ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা যে এক্সটেনশন এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এক্সটেনশনে চলে যাবো এখন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী যে এক্সটেনশনটা আছে অর্থাৎ যে কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা, সেটা কিভাবে আসে আমরা দেখি। দেখো এখানে আমি লিখলাম কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। ঠিক একইভাবে আমরা কসকে যদি ভাঙি আমরা কি পাই? বিসি বাই এসি, আর সাইনকে ভাঙলে আমরা পাই এবি বাই এসি। ওকে, ঠিক আগেরটার মতোই আমরা যদি এখন উল্টাই দিই, এরা ভাগ আকারে আছে, এই যে কস থিটা আর সাইন থিটা ভাগ আকারে আছে, লব আমাদের হবে কি? বিসি বাই এসি ইন্টু এসি বাই হচ্ছে এবি। তাহলে এখন এসি এসি যদি কাটা যায় তাহলে কি থাকে? বিসি বাই এবি। তাহলে এই বিসি হচ্ছে আমাদের হচ্ছে ভূমি আর এবি হচ্ছে আমাদের লম্ব। এটা হচ্ছে আমাদের কট থিটার মান আসে, কট থিটা। তাহলে সুতরাং কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা। প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা আরো একবার আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো আমাদের ছিল কি কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমি এখানে কি করলাম, এই যে এটা হচ্ছে আমাদের কজের মানটা আমরা বসালাম। ওই যে প্রথম ভিডিওতে বা ফার্স্ট পার্টে আমরা যে অনুপাতগুলো বের করছিলাম, এই যে কস থিটা এটা যে আমরা বের করছিলাম সেটা আমরা লিখলাম। আর নিচে হচ্ছে আমাদের সাইন থিটার আমরা মানটা লিখলাম, এই যে এবি বাই এসি আমরা লিখলাম এখানে। ওকে, এখন এরা ভাগ আকারে আছে, আমি কি করলাম, এদেরকে আমি গুণাকারে নিয়ে আসলাম। গুণাকারে নিয়ে আসলে অবশ্যই কি হবে, হরটা উল্টে যাবে, অর্থাৎ এসিটা উপরে যাবে, বিসিটা নিচে আসবে। তাহলে এসি এসি কাটা যায়, তাহলে কি থাকে, বিসি বাই এবি। তাহলে বিসি হচ্ছে আমাদের ভূমি আর এবি হচ্ছে আমাদের লম্ব, সমান হচ্ছে কট। তো সুতরাং কট থিটা ইকুয়ালস টু কস থিটা বাই সাইন থিটা, প্রমাণিত। আশা করি তোমরা এক্সটেনশনটি বুঝতে পেরেছো। আমি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে ইন ডিটেলস আর বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে দুইটা এক্সটেনশন আলোচনা করা হয়েছে, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু সাইন বাই কস থিটা এবং কট থিটা ইকুয়াল টু কস বাই সাইন থিটা, তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে বা না বুঝতে পারো, তো অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে ইন ডিটেলস আর বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি বিন্দুভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো যদি সরাসরি পৌঁছায় তোমাদের নিকটে। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে প্রত্যেকটা পর্বে আমরা আস্তে আস্তে গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজ আর নয়, মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফফার মাহমুদ স্যার এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।